বিশ্বাস করো মাধবীলতা, গোটা পৃথিবীটা আজ যে ভয়ঙ্কর সন্ত্রাসের দ্বারা অত্যাচারিত হচ্ছে। তুমি কি কখনো ভেবেছ মানবতার আত্মাগুলো এমন করে কেঁদে কেঁদে গোটা বিশ্বকে লালিয়ে দিবে? ভাবনি এরকমই হয়। কতদিন সইবে প্রকৃতি তোমার অত্যাচার? কতদিন প্রকৃতি ধ্বংস করবার খেসারত তুমি দিতে পারবে না? গোটা বিশ্ব প্রকৃতি আজ হাসছে তোমার অসহায়তাও লক্ষ্য করে। একসময় আমরা প্রকৃতিকে অসহায় ভেবেছি, অত্যাচার করেছি নিজের মতো করে প্রকৃতিকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বুঝিনি প্রকৃতির জলবায়ু, বুঝিনি প্রকৃতির ভালোবাসা, বুঝিনি প্রকৃতির অতলান্তিক প্রেম। মৃত্তিকা থেকে বৃক্ষরাজিকে আলাদা করেছি, তোমার আমার সুখ স্বাচ্ছন্দ্যকে বড় করে দেখেছি। বুঝতে পারিনি কখনো এরাও রিয়্যাক্ট করতে পারে। ভগবান আল্লাহ ঈশ্বর কাকে দায়ী করছো তুমি? তোমার প্রত্যেকটা ধর্মগ্রন্থের পাতা খুঁজে খুঁজে দেখো। ঈশ্বর বলেছিলেন তিনি সর্বত্রই বিরাজমান, বিশ্ব ব্রহ্মাণ্ড তার সৃষ্টি। মানুষ এসেছে অনেক পরে, তোমার আমার অনেক আগে পৃথিবীটা তৈরি হয়েছে। অনেক জীবজন্তু পশু পাখি তারাই পৃথিবীতে এসেছিল। তুমি নগণ্য মাত্র, বিধাতার সর্বশেষ সৃষ্টি। হয়তো তাদের চেয়ে তোমার আমার বুদ্ধি অনেকে বেশি। তুমি আমি বুঝতে পারি, যুক্তি বুঝি, তর্ক বুঝি। তোমার হুঁশ তোমাকে মানুষে পরিণত করেছিল। কিন্তু তুমি কি কখনো সে মানুষের বিষয়টা উপলব্ধি করছো? করনি। আজ তুমি লকডাউন করছো। কিসের লকডাউন? সামাজিক দূরত্ব। কদিন আগেও তো দিল্লিতে রক্ত গঙ্গা তুমি বইয়ে দিলে। হিন্দু মুসলমানের রক্ত মিলেমিশে একাকার। কোনটা কার রক্ত কেউ বুঝতে পারেনি। আজকে গোটা পৃথিবীতে করোনা বুঝিয়ে দিচ্ছে আমি কোন জাত, ধর্ম, বিধি, নিষেধ, সম্প্রদায় মানি না। আমার একটাই লক্ষ্য, মানুষ। তোমরা আমাদের ধ্বংস করেছ প্রকৃতি, তোমরা প্রকৃতির ভারসাম্যকে বিনষ্ট করেছ। উগ্রবাদী তোমরা মানব সভ্যতা ছড়ানোর নামে গোটা প্রকৃতির উপর বোমা বারুদ সন্ত্রাসের লীলা খেলা দিনের পর দিন চালিয়ে এসছ। এবার প্রতিশোধের পালা। অসহায় মাধবীলতা, বড্ড অসহায়। দেখুন, এরই মধ্যে একদল কালোবাজারের চক্র কোথায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রাতারাতি 50-এর মর্মন্তরকে স্মরণ করিয়ে দিচ্ছে। হয়তো এরপরেই বাংলায় আবার একটা 76-এর মর্মন্তর আসতে পারে। ইংরেজ তো নেই। 65-র দেওয়ানি লাভ শেষ। কাকে অভিশাপ দিচ্ছ তুমি? ইতিহাস পরিবর্তিত হয় আপন সুরে। হিস্ট্রি রিপিট ইটসেলফ। তুমি আমি একখানা গান বানালাম, কবিতা বানালাম, ঘরের মধ্যে কোয়ারেন্টাইন করছি, ভিডিও আপলোড করছি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, গ্রুপে গ্রুপে। তুমি আমি কোনোটা দেখে হায় আনন্দ পাচ্ছি, কোনোটা খারাপ লাগছে, কোনোটা বা আতঙ্কিত করে তুলছে নিজের হৃদয় সত্তাকে। এটার নাম জীবন না? এর মধ্যে ভালো অবশ্যই কিছু আছে। কিছু মানুষ তারা নেমে পড়েছে মানুষের পাশে। ক্ষুধাতুর মানুষ শুধু অন্ন চায়, আর সে অন্যের সাশ্রয়ে একদল মানুষ তোমার আমার মতো সামাজিক জীব তারা বেরিয়ে পড়ছে গ্রাম গ্রামান্তরে সালাম জানিয়ে, তাদের ধন্যবাদ জানাই। আর যারা ত্রাণের নামে
কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা আত্মসাৎ করবার ফন্দি ফিকির রেখেছে বিভিন্ন ফান্ড তৈরির নামে। সে আমার দেশের কেন্দ্রীয় সরকার হোক, আমার দেশের রাজ্য সরকার হোক, এই টাকাগুলো কোথায় যাবে, কে তার হিসেব চাইবে জানো কি তুমি? হয়তো আবার একটা নির্বাচন, আবার একটা নির্বাচন, আবার একটা মিডিয়ার চমকধারী প্রচার, সে অর্থগুলো সেখানেই খাটবে না তো? কতটা মানুষের জন্য অর্থ ব্যয় হবে? এই সেদিন দেখলে না বেরিলিতে ছাপোষা মানুষ, ঘরেতে খিদে, বুকেতে খিদে, ঘরেতে অন্ন নেই, এক রাজ্য থেকে আর এক রাজ্যে ছুটেছিল অন্ন জোগাড় করতে। করোনার ভয়াল হুঙ্কারে তারা যখন দেশে ফিরছিল, রাজ্যে ফিরছিল, তখন এই দেশেরই একদল মানুষ তাদের উপর জন্তু জানোয়ারের চেয়েও জঘন্যভাবে স্যানিটাইজেশনের নামে বর্বরতা, নির্লজ্জতার চরম নজির তৈরি করল। তুমি প্রতিবাদ করনি মাধবীলতা, প্রতিবাদ করিনি আমিও, প্রতিবাদ করিনি মানব সভ্যতা। আর দু একজন মানুষ টুইট করেছে, কেউ ফেসবুকে আপলোড করে তার দায়িত্ব খালাস করেছে, প্রতিবাদ কোথাও নেই। করোনার চোখ আছে, করোনা দেখছে এই বুভুক্ষ মানুষগুলো উপর যে অত্যাচার, যারা এই পৃথিবীতে থেকে নৃশংসভাবে জারি করল। ঈশ্বর, ভগবান, আল্লাহ সবাই হাসছে। হয়তো দেখবে যারা করোনা আমাদের দেশে নিয়ে আসলো, লক্ষ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ পাচ্ছে, আর মরছে তোমার উত্তরবঙ্গের কালিম্পংয়ের একজন মানুষ বিনা চিকিৎসায়। আস্তে জোরে বলো না, সরকারের গান আছে। কেই ব্যর্থতার দায় নেবে? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটা চিকিৎসা কেন্দ্র করে উঠছে, গোটা উত্তরবঙ্গের মানুষ দিশেহারা। এখানে যদি করোনা কলকাতার মতো ছড়িয়ে যায়, এখানে যদি করোনা মহারাষ্ট্র কেরলের মতো ছড়িয়ে যায়, গোটা উত্তরবঙ্গের জনপ্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবে। তুমি আমাকে বারবার বলো উত্তরবঙ্গে একটা আলাদা রাজ্য চাই, আমি বলি এটা বিচ্ছিন্নতাবাদী স্লোগান। তুমি আমায় বলো কেন হয়, কেন হতে পারে না, কেন বিচ্ছিন্নতাবাদী? মধ্যপ্রদেশ ভেঙে যদি ছত্তিশগড় হয়, দিল্লিকে যদি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বের করে দেওয়া হয়, উত্তরপ্রদেশ ভেঙে যদি উত্তরাখণ্ড হয়, কেন নয় পশ্চিমবঙ্গ ভেঙে উত্তরবঙ্গ একটা নতুন রাজ্য তৈরি করার? আমরা তো দেশের বাইরে যেতে চাই না, দেশের সাংবিধানিক আওতার মধ্যে থেকে একটা আলাদা রাজ্য চাই। এখানকার মানুষগুলোকে নিয়ে, এখানকার হত দরিদ্র নিরন্ন মানুষগুলোর জন্য একটা সুচিকিৎসা ব্যবস্থা করে তুলতে। কেন মাধবীলতা এই কথা ভাবছো তুমি আজ? দুদিন আগেও তুমি মন্দির মন্দির করে চিৎকার করছিলে, দুদিন আগে তো তুমি মসজিদের পক্ষে সওয়াল করছিলে। কোথায় ভগবান রামচন্দ্র, কোথায় হে আল্লাহ ঈশ্বর? কার লড়াই করো? মন্দির নয়, মসজিদ নয়, আগে তুমি স্বাস্থ্য বানাও, আগে তুমি শিক্ষা বানাও, নিরন্ন মানুষের মুখগুলোতে দুটো অন্ন জোগাড় করবার দায়িত্ব গ্রহণ করো। এ তোমার দায়িত্ব মাধবীলতা। এই দুর্দিনে, এই দুর্বিষহ সময়ে সাক্ষী রেখে তুমি একটা কথাই বলো, মানুষ চিন্তাভাব, মানবতা চিন্তাভাব। আজ খুব কষ্ট লাগে মাধবীলতা, প্রচন্ড কষ্টে বুকটা মনে ফেটে যায়, কিছু করার নেই। আজও এই দুর্দিনও একটা কালো বাজারের চক্র কোথায় যেন হুমড়ে গিয়ে পড়ছে। মানুষ পাচার করার নিত্য নতুন পরিকল্পনা বন্দী আসছে। কেউ বা দান করা টাকাগুলোকে কিভাবে আত্মসাৎ করা যায় তার ফন্দি ফিকির আসছে। তুমি আমি নিরন্ন মানুষ, তুমি আমি ছাপোষা মানুষ। আমাদের প্রতিবাদের ভাষা ছোট্ট নয় মাধবীলতা। আমরা
আমরা এই পৃথিবীতে নতুন সূর্য আনতে পারি, আমরা এই বিপ্লবের অগ্রগামী সৈনিক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারি। অর্থ নেই তো কি হয়েছে, শক্তি নেই তো কি হয়েছে, সৈন্য নেই তো কি হয়েছে, আমাদের মনে একটা জোর আছে। সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের শক্তি তোমাকে উস্কে দিতে হবে, উদ্বেলিত কণ্ঠে চিৎকার করে বলতে হবে, মানুষ চাই, মানুষ, ধর্ম নয়, মানবতা চাই, হিংস্রতা নয়। জয় হিন্দ মাধবীলতা। বেঁচে থাকো, ভালো থাকো, মানুষের পাশে দাঁড়াবার মন্ত্রে দীক্ষিত হও। আজকের দিনে এই তো ভালোবাসা।